আশঙ্কাই হলো সত্যি। রাজনৈতিক উত্তেজনার বড় আঘাত লাগলো বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্কে। বাংলাদেশকে ঘিরে ভারতের চলমান অস্থিরতায় নতি স্বীকার করল বিসিসিআই। দেশটির ক্রিকেট বোর্ড আসন্ন আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেবার জন্য কলকাতা নাইট রাইডার্সকে সরাসরি নির্দেশনা দিয়েছে। দেশটির সংবাদ মাধ্যম এএনআই-কে দেয়া সাক্ষাৎকারে এমন সিদ্ধান্ত নেবার কথা স্বীকার করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। জানিয়েছেন সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেবার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিসিআই থেকে এটাও জানানো হয়েছে কলকাতা চাইলে মোস্তাফিজের রিপ্লেসমেন্ট নেবার অনুমতিও তাদের দেয়া হবে। এদিকে বিসিসিআই নির্দেশনা পাবার পর কলকাতাও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয় আসন্ন বিপিএলে মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বেশ কদিন ধরেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এমন অভিযোগ জানিয়ে আসছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন। দেশটির শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম সরাসরি মোস্তাফিজকে টার্গেট হিসেবে উল্লেখ করেছেন। গণমাধ্যমকে জানিয়েছেন গোটা দেশ যখন বাংলাদেশের ওপর রাগে ফুঁসছে তখন ভারতের মাটিতে বাংলাদেশের সাথে ন্যূনতম সংশ্লিষ্ট যে কেউই ক্ষোভের লক্ষ্যবস্তু হতে পারে। তাই শাহরুখ খানের দলে বাংলাদেশের কেউ থাকলে সঞ্জয় নিরুপম তাকে দল থেকে বের করে দেবার পরামর্শ দেন। এটা নাকি শাহরুখের জন্যই ভালো হবে, একই সাথে দেশের স্বার্থ রক্ষা পাবে। শুধু হিন্দু ধর্মীয় নেতারাই নন, অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসিও মোস্তাফিজকে দলে নিয়ে শাহরুখ খানকে এক হাত নিয়েছেন। বলিউড তারকার দিকে প্রশ্ন ছুড়ে দেন বাংলাদেশে ঘটা নৃশংসতা নিয়ে তিনি কি কিছুই জানেন না। এরপরেও কিভাবে আইপিএলে বাংলাদেশ থেকে মোস্তাফিজকে শাহরুখ দলে ফেরান সেই প্রশ্নও রাখেন ইমাম উমর আহমেদ ইলিয়াসি। এ সময় জাতির কাছে শাহরুখ খানকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান। এদিকে শুধু বিজেপি নয়, বিরোধী দল কংগ্রেসও একাট্টা মোস্তাফিজকে বয়কটের প্রশ্নে। বাংলাদেশি ক্রিকেটারদেরকে কে নিলামের পুলে জায়গা দিল সেটাও জানতে চেয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে। এজন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহর ছেলে আইসিসি চেয়ারম্যান জয় শাহর দিকে আঙুল তুলেছেন তিনি। আইপিএলে 2016 থেকে মোট 8টা সিজন খেলেছেন মোস্তাফিজ। এই সময়ে 5টা ফ্র্যাঞ্চাইজির হয়ে 60 ম্যাচে নিয়েছেন 65 উইকেট। তাই মোস্তাফিজের মতো এত বড় নামের আইপিএল থেকে বাদ পড়ার মধ্য দিয়ে আগস্টে সাদা বলের সিরিজ খেলতে ভারতের ঢাকা সফরও নিশ্চিতভাবেই শঙ্কায় পড়ল।